হে আমার প্রিয়তমা এবং কান্না। কলমে অমল বিশ্বাস, কণ্ঠে সংঘমিত্রা। কিছু ব্যাখ্যা আজও পাইনি। যেমন সিগারেটের শেষটানে 2 আঙুল পুড়িয়ে জিহ্বায় শেষ ছাই রেখে কিছু দূর হেঁটে দেখি হলদে ফিল্টার পড়ে আছে। হাওয়ায় মিশেছে ধোঁয়ার ভালোবাসা। তামাকের গন্ধ শুকে অদেখা প্রেমিকার কথা ভাবলাম। সেও লোকালয় ছেড়ে আজ একার মধ্যে একা। ফিল্টার হাতে নিয়ে এগুলাম। কি ব্যাপার, শেষ পর্যন্ত ফিল্টার তুলে নেশা করছেন নাকি? আপনি তো কোনো নিষিদ্ধ প্রেমিক না। আমাকে কাছে পেয়েও আপনি চরিত্রহীন হননি, শারীরিক কষ্ট দেননি, আমি কাতরাইনি। বলিনি ছেড়ে দিন, ভালোবাসা বুঝতে পারেননি আমার চোখ জুড়ে লেখা ছিল আপনারই লেখা একটি দীর্ঘ কবিতা। চলুন আমার বাসায় চলুন। নাম না জানা ব্র্যান্ড দামি বোতল কাপ, একটির গায়ে লেখা পিঙ্কন বাংলা নাম্বার 1। দেয়ালে একটি পেইন্টিং, নিচে লেখা হে আমার প্রিয়তমা এবং কান্না। ছিমছাম ঘরের আলিঙ্গনে বন্দী হয়ে যাকে গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ভাবছিলাম, তার ক্রন্দন সিক্ত চুম্বনের শব্দ পেলাম পাশের ঘরে। 2 মাইল পথ হেঁটে এসেছি, অথচ ক্লান্তি নেই। পুকুরের জলে রমণীর চাল ধোয়া গন্ধের মতো মিষ্টি স্বাদে ধুয়ে যাচ্ছে শরীরের ঘাম। ধক করে সে আমাকে স্ট্রেট কাট বলল। আমার নখাগ্র দেখুন। কি দেখছেন? ভাঙা নখে একটি সত্য ভাষণ, অনুরাগে খামচে ধরার এক ঐতিহাসিক ভালোবাসা, অহংকারে দীনতা মোছার অভিপ্রায়। হে আমার হঠাৎ অতিথি, সিগারেট নাকি মদে আপনার কাব্য আসক্তি বেশি? দেয়ালে টাঙানো প্রথাসিদ্ধ নীতি বাক্য পুড়ে গেছে। আসুন ভালোবাসার ফ্রেম উন্মোচন করে দেখি উল্লাসে নিজেকে কতটা নিক্ষেপ করা যায়। ভুল অন্ধকারে কতটা গরল বিশ্বাসী হয়ে বাংলা মদ খেয়ে কিছুক্ষণ ভোলা যায় দুঃসহ স্মৃতি। অবাক বিস্ময়ে ভাবছিলাম, সে কি অগ্নি, অস্তিত্ব, নাকি মাটির প্রতিমায় জীবন্ত চিহ্ন বুকে এক আধ্যাত্মিক নারীর আদর? একটি সিগারেট এগিয়ে দিয়ে বলল, ভালোবাসা না পাওয়ার আধিক্যতায় কি লাভ? একটি মাত্র জীবনকে ভ্রান্ত রাস্তায় ঘুরিয়ে কি লাভ? কি লাভ সূর্যের মধ্যাহ্ন রোদে নিজেকে পুড়িয়ে? কখন যে 2 আঙুলে ছিন্ন ভিন্ন করেছি মেয়েটির দেয়া সেই প্রথম সিগারেট, মনে নেই। আমি যখন তার প্রশংসা করতে উদ্যত, থামিয়ে দিয়ে বলল, শৈশবের বিশ্বাস, যৌবনের ইচ্ছা মধ্যবয়সে কি তিরোহিত হয়? নক্ষত্রের মতো জ্বলতে জ্বলতে যখন দিন আসে, সত্যি সে কি হারিয়ে যায় পাহাড়ের গুহায়? ভাগ্যের দাসত্ব মানতে পারিনি, ভুলতে পারিনি একটি জলজ্যান্ত কাব্যের প্রচ্ছদ। ধরুন মদের গ্লাস, ধরুন, এক ঢোকে খেয়ে ফেলুন আমার সমস্ত শরীর। নিশ্চয়ই জানেন, নেশার ঘোরে সত্য এসে দাঁড়ায় বাউলের দোতারায়। না,
আমি কিচ্ছু খাইনি। তৃষ্ণায় গলা কাটা পাখির মতো ছটফট করেছিলাম। বুকে জমা হচ্ছিল পোড়া খাক মাটি। দীর্ঘতম এক সেতুতে দাঁড়িয়ে নদীর কান্না দেখছিলাম। হঠাৎ দেখলাম সে সাইড ব্যাগে হাত ঢোকালো। নিস্তব্ধ ঘরে একটি কণ্ঠস্বর, বইটি কার? আপনার তো? আর অটোগ্রাফ? বজ্র ভাঙা আগুনে আমি ঝলসে উঠলাম। মনের অজান্তে তাকে বুকে টেনে নিয়ে বললাম, আমারই তো। আর এই কবিতার লাইনটি তোমাকে উৎসর্গ করা। হে আমার প্রিয়তমা এবং কান্না।